নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সামনে আসতে চলেছে অম্বুবাচী উৎসব। অম্বুবাচী উৎসব নিয়েই আজকের ভিডিও। চলো ভিডিও পর্বে চলে যাওয়া যাক। ভারতের মাটিতে এমন এক তীর্থস্থান আছে যাদের সঙ্গে জড়িত আছে হাজার হাজার ইতিহাস ও বিশ্বাস। কিন্তু আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যার ধাম একেবারেই অনন্য। এই শক্তিপীঠে সাধারণত মন্দিরের মতো কোনো প্রচলিত দেবী মূর্তি নেই। এখানে দেবীকে একটি প্রকৃতির পাথরের প্রতীকের মাধ্যমে পুজো করা হয়, যা শাক্ত বিশ্বাস অনুযায়ী আদিশক্তির প্রকাশ। কিন্তু আমরা আশ্চর্য বিষয় হলো, প্রতি বছর আষাঢ় মাসে এমন একটি সময় আসে যখন কয়েকদিনের জন্য কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয়। 2026 সালে মা কামাখ্যার অম্বুবাচী মহাযজ্ঞ শুরু হবে 22শে জুন থেকে। বিশ্বাস অনুযায়ী এই সময় মা কামাখ্যা দেবী বিশ্রাম গ্রহণ করেন, তাই এই 3 দিন গর্ভগৃহ মন্দিরের বন্ধ থাকে। এরপর 25শে জুন বিশেষ শুদ্ধিকরণ আচার অনুষ্ঠান পর ভক্তদের জন্য পুনরায় দরজা খুলে দেওয়া হয়। কামাখ্যা ছাড়াও আরও অনেক জায়গায় এই উৎসব অনুষ্ঠিত হয়। অম্বুবাচী মূলত কামাখ্যা মন্দিরে কেন্দ্রিক সবচেয়ে বড় উৎসব হিসাবে পরিচিত। তবে এই সম্পর্কে প্রকৃতির উর্বরতা ও মাতৃশক্তির আরাধনা রীতি ভারতের কিছু অঞ্চলে বিভিন্ন নামে দেখা যায়। কামাখ্যার প্রভাবের কারণে আসামের অনেক শক্তি মন্দির ও শাক্ত পরিবারে এই সময় বিশেষ ভক্তি পালন করা হয়। অনেক জায়গায় মন্দিরের নিয়ম পূজা আচার কিছুদিনের জন্য পরিবর্তিত হয়। কথিত আছে, সাহিত্যিক ব্যাখ্যা অনুযায়ী কাম শব্দের অর্থ হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা বা বাসনা, এবং আখার অর্থ প্রকাশ পায় যা পরিচয়। তাই অনেক ভক্তের বিশ্বাস কামাখ্যা হলেন সেই শক্তি যিনি মানুষের সত্যিকারের কামনা ও প্রার্থনাকে পূর্ণ করার ক্ষমতা রাখেন। শাক্ত দর্শনে দেবী কামাখ্যা শুধুমাত্র কোনো দেবীর রূপ নন, তিনি হলেন আদিশক্তির প্রতীক, যে শক্তি থেকে সৃষ্টি, জীবন ও প্রকৃতির প্রবাহ শুরু হয়েছে। কামাখ্যা ধামকে সৃষ্টিশক্তির কেন্দ্র হিসাবে দেখা হয়, কারণ শাক্ত বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর শক্তির বিশেষ প্রকাশ ঘটেছিল। তাই এই স্থানকে উর্বরতা, জীবন ও মহাশক্তির প্রতীক হিসাবে মানা হয়। কথিত আছে, নরকাসুর কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে এক বিশেষ বরদান দেন, যার ফলে নরকাসুর অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। কোনো দেবতা, দানব বা তাকে সাধারণ কোনো জীব হত্যা করতে পারবে না, শুধুমাত্র তার নিজের মাই তাকে বধ করতে পারবে। নরকাসুর মনে করেছিলেন তার মা ভূমিদেবী কখনোই তাকে হত্যা করতে পারবেন না, তাই সে নিজে প্রায় অজেয় মনে করতে শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অতিরিক্ত শক্তির অহংকারে নরকাসুর অত্যাচারী হয়ে ওঠে। সে বহু রাজকন্যাকে বন্দী করে, দেবতাদের পরাজিত করে এবং দেবরাজ ইন্দ্রের মাথা অদিতির কুণ্ডল পর্যন্ত ছিনিয়ে নেয়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে যান। কৃষ্ণ যখন নরকাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে যান, তখন তার সঙ্গে ছিলেন তার পত্নী সত্যভামা। অনেক পুরকথায় সত্যভামাকে ভূদেবীর অবতার বা প্রকাশ রূপ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ ব্রহ্মার দেওয়া বর অনুযায়ী নরকাসুর শেষ পর্যন্ত নিজের মায়ের শক্তির হাতে নিহত হন। যুদ্ধে সত্যভামা কৃষ্ণের মিলিত শক্তির সামনে নরকাসুর পরাজিত হয়। তার অজেয় হওয়ার অহংকার ভেঙে যায়
এবং বৌমার বরই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অসমের কামাখ্যা পরম্পরায় একটি জনপ্রিয় লোককথা প্রচলিত আছে যে নরকাসুর কামাখ্যা মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কামাখ্যা দেবীকে বিবাহ করতে চেয়েছিল। নরকাসুর দেবীর কাছে নিজের শক্তি প্রদর্শন করে তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। দেবী তার অহংকার বুঝতে পেরে সরাসরি যুদ্ধ না করে নিজের দৈব মায়া ব্যবহার করেন। দেবী শর্ত দেন যে যদি তিনি এক রাতের মধ্যে নীলাচল পাহাড়ে আমার জন্য একটি মন্দির নির্মাণ এবং সেখানে পৌঁছানোর জন্য সিঁড়ি তৈরি করতে পারেন তবেই তিনি ইচ্ছা পূরণ করবেন। নরকাসুর অসম্ভব কাজটি করতে শুরু করে। রাতভর সে নির্মাণ করতে থাকে এবং ভোর হওয়ার আগেই কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলে। তখন দেবী তার মায়া শক্তি দিয়ে একটি মোরগকে আকাশে ডেকে ওঠার মতো ব্যবস্থা করেন। মোরগের ডাক শুনে ভক্তরা দেবী কামাখ্যাকে ইচ্ছা পূরণ শক্তি দেবী বলে মনে করেন, কারণ তাদের বিশ্বাস যে ব্যক্তি ভক্তি ও বিশ্বাস নিষ্ঠার সঙ্গে দেবীর কাছে প্রার্থনা করেন মা তার জীবনে আশীর্বাদ ও শক্তি প্রদান করেন। এই কারণেই সারা দেশ থেকে মানুষ কামাখ্যা ধামে আসেন, কেউ মানত দিতে, কেউ আশীর্বাদ নিতে, আবার কেউ আধ্যাত্মিক শক্তির অনুভবের জন্য। কামাখ্যার রহস্য এখানে, এটি শুধু একটি মন্দির নয়, এটি মানুষের বিশ্বাস, প্রকৃতির শক্তি ও আদিশক্তির এক গভীর প্রতীক। জয় মা কামাখ্যা। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধু হয়ে পাশে থেকো।